ছিঁড়া তো নাই। আমার শামু এসেছে, শামু এসেছে, শামু এসেছে, শামু। না না সামুলাই, তোর মায়ের মামু। এই বকুড়া, কি বলছো? স্বামীকে একটা আদরের ডাক নেই, তাহলে এই আমাদের মেয়েগুলা কি শিখবি? আহা, আমার স্বামী এসছে রে, পা দিদি জল দিবি, শরবত বুঝি খেইলো। বাহ, এই ভ্যাট প্যাক হচ্ছে কেন? কি হচ্ছে না আজকে? হ্যাঁ, কি 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 বলে, কি বলে? পা দিদি জল দিবি, শরবত বুঝি খেইলো। তা তো খাবে, হ্যাঁ শরবত বলে খাবে তো। হ্যাঁ। মদের বংশ, কে? মাতালের বংশ। জীবনে খায় না, কি? জীবনে খায় না। এই এই মদ কি জিনিস জানি না, একমাত্র জেডি খায়। এই না, এই, মদ খায় না তো বলবো না। এই জেডি খাচ্ছ? হ্যাঁ, এই জেডি তো মদ হচ্ছে না? জেডি মদ হয়েছে, এই জেডি মদ হচ্ছে না? জেডি মদ হয়েছে, জেডি মদ হয়েছে, সরকার পারমিশন দিচ্ছে কেনা? ওই তো হ্যাঁ দিন দিন মদ খেয়ে হ্যাঁ। মুখের চেহারাটা দেখো, আরে চাল এখন কন্ট্রোল আমার দেখো তো, আর তোমার দেখো, কি? বড় হয়ে যাচ্ছে দিন দিন মদ খাচ্ছ বলে। বাপরে, চেহারা দেখ রে, চেহারা দেখ, ঢোপি মাগি। এই এই গালাগালি দেবে না। আর মা কালে দিবি কি বলবো রে ভাই, মাগির পাশে শিয়াইতে পেরেছি, নদীর কাপাই পড়ে আছে। শোনো একটু শোনো, আলো বাতাস পাই না গো। এই শোনো, এই শোনো, কি করবে কি? এই। এই রাগি না এখনো, কি করবে কি? কি? এই কি করবে? এই কি করবে কি? এই কি করবে? এই এই, এই, কি করবে? কি করবে? বাবা তুই আমাকে মারবি মনে মারবই হচ্ছে? তো, হ্যাঁ? মারবই তো, কে? আমি মারবো। আরে চ্যালেঞ্জ। কেন, কি করবে কি? এই কি করবে? এই কি করবে কি? কি করবে কি? এক হাতে লড়ি নিয়ে বেড়াচ্ছি, এক হাতে, দুই হাতে লাগছে না। চ্যালেঞ্জ চ্যালেঞ্জ হ্যাঁ? চ্যালেঞ্জ। কেন, কি করবে কি? এই তোমাকে মারে কি করবে? এই তোমাকে মারে কি করবে? এই তোমাকে কি করবে কি? কি করবে? গায়ে হাতটা দিয়ে দেখ। এই তো দিলাম, লাগু বুকে লেগেছে গো। এই তো দিলাম। এই তো পিঠে মারছি, বুকে মারছি, গায়ে হাত দিয়ে দেখ। এই এই, এই, এই তো দিলাম। লে মেরি দেখ। মুখ পড়া মিনছে, এই তো, এই তো, এই তো, এক হাতে চিৎ করে ফেলছি, তারপর কি করবো? এমন দিলাম দেখ। এই খেপা আমার রাগ ওই রকম রাখছি গো। আমি যখন মাছ লাগে তখন 5 দিন টাইম দিই না। এই হ্যাঁ, কাকে কাকে মারলো? মাথায় লেগেছে গো। আমার গায়ে এত বলতা মাথায় লাগলো গো। শোনো, হ্যাঁ, বলি তোমার গুণের কথা কে? আমার ভাইদের সামনে বলবো, কে? বল 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 বল। সব আমার ভাইদের সামনে বল, বলবো, বল, বল, বল। যত ভাই আছে হ্যাঁ, আমি সব বলবো, কে? আমি বলবো, এখানে যত আছে সবাই তোর ভাই? সব ভাই আমার ভাই। ও মেয়ে ছেলে তোর ভাই? না, ওরা আমার ভাই হবে কেন? সই। হ্যাঁ, এখানে যত আছে, এখানে যত বসে আছে, এখানে পুলিশ বাহিনী, থানার ইনচার্জ যারা বসে সবাই তোর ভাই? সব ভাই। এই ঢোপি মাগি, আমার যদি বাপ বসে গান শুনে সেও তোর ভাই? হারান দাদির মাথায় কিলিও কুল। কি করলে, কি করলে তোমাকে মারছো? আমার বাবা বসে সেও তোর ভাই? শোনো, ভাই খাকি এই গোলমালে সেটাও হয়ে এই, যাবে, কথা বলবি না। সেটাও বলে যাবে। আমার বাবা আরে হুনো মুখো, বাদুর মুখো, জুতো মুখো, টিকি মুখো, কাকদের মুখো, ইঁদুর মুখো, আরশোলা মুখো, হাড়ি মুখো, বাটি মুখো, খুন্তি মুখো, ঠাকুর মুখো, চামচ মুখো, ছাতরা মুখো, ছেলে মুখো। বাবা তোর নেট শেষই হয় না রে, তোর রিমোটে হাত দিবার ভাগ নাই গো। দেখলে হবে না, হ্যাঁ। খরচা আছে। খরচা তোর মায়ের ভাতার করে। এই করে তো, এই করে তো। কি খারাপ কথা বললাম? এই বাগান পাড়ার মেলায় হ্যাঁ, কি হবে? এই আমি যা লোক দিয়ে যাবো, মানুষ আমাকে ভালোবেসে আসে, জলদিকে দেখবে মেয়ে ছেলে বেটা ছেলে, মেয়ে ছেলে বাদ দিবি, জলদিকে ভোট দাও। আচ্ছা, তুমি যদি মেয়ে ছেলে হতে? চেহারা চেহারা বাবারে, তোমার চেহারা হালুয়ান, পালোয়ান। বিশাল চেহারা তো। আরে খেতের মানুষ তো দূরে থাক, মাঠে পাইখানা ভিতরে যাবার বাঘ নাই। কে কি করে? খেক শিয়ালি চলো না। আর কি করে? বাবা কি উলগে ফিরে, খেক শিয়ালির বাচ্চাগুলো, আমার মাটি বাচ্চাগুলো আমাকে চোখ মারবি। তোমাকে, তোমাকে হ্যাঁ। চোখ মারে? আরে তুই তো মেয়ে ছিলি রে। তা নয় স্বামী, কে? তোমাকে কালকে বলছিল, আর শুয়ে শুয়ে আমাকে বলছিলে, বউ তুমি আমাকে নাকি ভালোবাসো না। তোমাকে আমি ভীষণ ভালোবাসি। আপনারা ভাবছেন যে জলিলকে ভালোবাসে না,
ও আমার মা বোনেরা, এখানে আমার গান শুনতে এসছেন, অনুরোধ করে বলছি যাদের বিয়ে হয়নি আর যাদের বিয়ে হয়েছে, যাদের বিয়ে হয়নি তাদের কোনো ব্যাপার নাই, তারা কোথাও জমা থাকো। আচ্ছা তোমার ভাইদিকে জিজ্ঞেস করো তো আমি তোমাকে ভালোবাসি কিনা, ওদিকে জিজ্ঞেস করো। হবে তা তুই ভালোবাসার কি জানলি? এ শালা বাচ্চা লয় রে, চো বাচ্চা রে। আরে আমি মনে করছি বাচ্চা ইয়ার তলায় তলায়, ও সব তোদের ভবিষ্যৎ মোবাইলে শেষ। এই ভালোবাসলে তুই দেখতে এসছিস, হ্যাঁ তাই তো, আজ কি বলছি, রাত্রে পাহারা দিস। কি বলছি, ভালোবাসে না বাসে, ভালোবাসে দেখ। আচ্ছা আমি ভালোবাসি না, না তাহলে এইদিকে কেন? কে? আমি সবাইকে দেখিয়ে দেবো যে আমি তোমাকে কতটা ভালোবাসি। কেমন ভালোবাসে দেখলেন? মা বোনেরা দেখে নেবেন, আমাকে যেভাবে ভালোবাসে এইভাবে আপনাদের স্বামীকে এইভাবে ভালোবাসবেন। প্রত্যেকটা মেয়ে একরকম ভালোবাসে, হ্যাঁ, আর আমি তোমাকে অনেক রকমের ভালোবাসি। আমাদের ভালোবাসা যে স্কিন টাচ ভালোবাসা। জানো স্বামী, হ্যাঁ? তোমাকে আমি কত জায়গায় রাখি। কোথায় রাখো? তোমাকে হ্যাঁ, প্রথম রাখি আমার সীমন্তের সিঁদুরের মতো। ভালোবাসা দেখলাম। খবরদার এইভাবে ভালোবাসা বেশি না, যার মাথাতে ডেঙ্গুর আছে খেয়ে নিবে তো। আরে এর থেকে ভালোবাসি, ভালোবাসার জায়গা নাই, এর থেকেও ভালোবাসি। অন্য ভালোবাসা নাই। তোমাকে কোথায় রাখি জানো? কোথায় রাখো? তোমাকে আমি রাখি হ্যাঁ। আমার পরনে শাড়ির মতো। কিন্তু রে, আমি তোমার পরনের শাড়ি, তার জন্য নুনাডাঙ্গা থেকে চলে এলাম বাড়ি। আরে আর এক জায়গায় রাখি, আর এক জায়গায় রাখি, আর এক জায়গায় রাখি, আর এক জায়গায় রাখি, রাখি। কোন জায়গায় রাখো? কোথায় রাখি জানো? কোথায় রাখো? কোথায় রাখি জানো? লজ্জা লাগছে, লজ্জা লাগছে। লজ্জা করলে হয় নাকি? স্বামী স্ত্রী লজ্জা করলে হবে? কোথায় রাখি জানো? আনাড়ি মিলে। কোথায় রাখি জানো? কোথায়? তোমাকে রাখি আমি হ্যাঁ আমার হ্যাঁ, পরনের ব্লাউজের এই যে কমাস গরম আছে না, যে কমাস গরম চলছে, অজ্ঞান পৌষ মাঘ, এই গরম না শীত? ওই 3 মাস আমাকে খুলিস না, হ্যাঁ? আমি কেপি লেগে বসে থাকবো। তা আমি চান করবো না? চাঁদ কবে ডুববে? শুকাবি নি, আমি গায়ে শুকে যাবো। তা ভালোবাসা কাকে বলে গো? এই, একে তো বলে ভালোবাসা, গরমে হিটে শুকিয়ে যাবো। এই, আর এক জায়গায় রাখি। কোন জায়গায়? তোমাকে আমি রাখি হ্যাঁ। আমার পরনে ছায়ার মতো। কিন্তু রে, আমি তোমার পরনের ছায়া, তার জন্য তো তোমার ওপরে এত আমার মায়া। তাই আর এক জায়গায় রাখি, আর এক জায়গায় রাখি, আর এক জায়গায় রাখি, আর এক জায়গায় রাখি। শোন, এই ভালোবাসাটা আসতে বলবি, যেন কেউ শুনতে না পায়। এটা কিন্তু আমি সবাইকে বলবো না, না, এটা কিন্তু তোমাকে আমি কানে কানে বলবো। গোপনে বলবি, খুব আমি গো খুব আসতে বলবি। কোথায় রাখি জানো? মাইকলি বল। বলবো হ্যাঁ, দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবো না, বসে বসে বলবো? শুই শুই বল। কেঁদে কেঁদে বলবো না হেসে হেসে বলবো? হ্যাঁ, হেসে হেসে বলবো না কেঁদে কেঁদে বলবো? কিন্তু কিন্তু বলতে হবে না, হেসে হেসে বলতে হবে না, ধরি বল। হারাম জাতি কি বলতে হবে বলো রে গো? কোথায় রাখি জানো? কিন্তু কিন্তু বলবি, যেমন স্বামী স্ত্রী কথা বলে সেইভাবে কোথায় বলবি। রাখি জানো? কোথায় রাখিস? কোথায় রাখি জানো? আসতে বল। তোমাকে, তোমাকে, আমার শোনা রে, তোমাকে রাখি আমার, আমার পরনের ওই, ওই, ওই জাঙ্গিয়ার মতো। মুখ দেখে, ওর মুখটা চেহারাটা দেখো। স্বামী, স্বামী গো, স্বামী গো, স্বামী। কি? কেন? কেন? আমি ওই জায়গায় থাকতে পারবো না, কেন? আমাকে অন্য জায়গায় রাখো। তাই তোমাকে আমি রাখি আমার তো বলে ভালোবাসা, বসে খেলে রাজার ভান্ডা টুটে যায়। তাই এক কাজ কর, আজ দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো।
হ্যাঁ তা নয়, হাতে থালা দিবি, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো। পাবে কোথায়? তোর বাপ দিবে। খালি বাহাপি দেবে, আরো ছোট ঘুম লেগেছে। তাই শোনো, আজ থেকে তোমাকে আমি কাজ করতে বলবো। কাজ? কিন্তু কি কাজ করবে বলো তো? একটা ভালো কাজ আছে, করবি? কি? দারুণ ইনকাম। কি গো? মেলের কাজ রে। মেলের কাজ? কি হ্যাঁ। কাজ? আমাকে করতে হবে? না, হ্যাঁ তুই না করবো। তা দুজনে করবো। ব্যবসা করতে গেলে স্বামী স্ত্রী না হলে তো টাকা ইনকাম হবে না। হবে না, হবে হ্যাঁ, না। তো বলো কি কাজ করতে হবে? লাইন আছে, যদি বাঁচবি তো এই লাইনটা কর, আরামে থাকবি। বলো কি কাজ করতে হবে যাতে টাকা ইনকাম হবে, না। সে কাজ করবো। হ্যাঁ, খাবার শুভ। হ্যাঁ, আরামের কাজ। আর পাবে কোথায়? আরে খেপি, আমাদের গভর্নমেন্ট কিরকম ইনকাম দিচ্ছে, রিক্সা চালাবো, রিক্সা। কে খাবো তুমি এই বয়সে? হ্যাঁ, এই তিনটে হার নিয়ে? হ্যাঁ। না স্বামী, আর তিনখানা হাড় দেখলে হবে না, জোরে জোরে এড়ি মেড়ি হাড় ভেঙে যাবে। ওই আমার স্বামীকে দেব না রিক্সা চালাতে। বাহ, ফরেন ডাকতে তো ভালোই পাচ্ছো। আমার স্বামীকে দেব না রিক্সা চালাতে, ও গুণে স্বামী। ওই আমার গিন্নি, আরে মাজা ভেঙে বাড়ি আসবে তুমি। ইয়া! আমার স্বামীকে দেব না রিক্সা চালাতে, আমি স্বামীকে দেব না রিক্সা চালাতে, ও গুণে স্বামী। ওই আমার গিন্নি, কি? ওরে মাজা ভেঙে বাড়ি আসবো না, আমার মাজা ভেঙে বাড়ি আসবো না। আমার স্বামীকে দেব না ধান কাটাতে, আমি স্বামীকে দেব না ধান কাটাতে, ওই আমার গিন্নি, কি? ওরে আঙুল গেলে বাড়ি আসবো না, আমার গিন্নি, আঙুল গেলে বাড়ি আসবো না। আমার স্বামীকে দেব না মাছ ধরিতে, আমার স্বামীকে দেব না মাছ ধরিতে, ওই আমার গিন্নি, কেন? আমি আবার কি? ওই সত্যি লেগে মরে যাবো না, বলে স্বামী, ঠান্ডা লেগে মরে যাবো। আমার স্বামীকে দেব না চুরি দিতে, আমি স্বামীকে দেব না চুরি দিতে, ওই আমার গিন্নি, কি হলো? চুড়ি বিক্রি করতে গেলে মনোহারি মাথায় করে বাক্স নিয়ে চুড়ি বিক্রি করতে গেলে একটাই লাভ আছে, কি লাভ? ওরে পরের মেয়ের হাত ধরবো না, পরের মেয়ের হাত ধরবো আমি। আমার স্বামীকে দেব না কাটাতে। দাঁড়া, কি? তোর দেওয়ার জাগু ভাই, হ্যাঁ আচ্ছা কি হলো? হ্যাঁ, খাসপুরের হ্যাঁ তা কি হলো? মেলা সেক্রেটারি জাগু ভাই 50 টাকা দিয়েছে, টাকার বাড়িতে নাক ফাটিয়ে দেবো। আমার স্বামীকে দেব না লরি চালাতে, আমার স্বামীকে দেব না লরি চালাতে, ওই আমার গিন্নি, কেন? লরি চালাতে গেলে খুব রিক্সা আছে, অ্যাক্সিডেন্ট হয়ে বাড়ি আসবো না,
মাজা ভেঙে বাড়ি আসবে মাজা ভেঙে বাড়ি আসবে মাজা ভেঙে বাড়ি আসবে আরে মাজা ভেঙে বাড়ি আসবে স্বামী গো। যাক, আজও আপনারা আমাকে ভুলতে পারেন না। ছোট্ট বড় বয়স্ক সকল মিলে এই যে আমার হাতে প্রাইজ তুলে দিচ্ছেন, এটা প্রাইজ নয়, এটা আমার প্রাণ ভরা আশীর্বাদ। আপনারা সকল মিলে যদি আশীর্বাদ করবেন, আমার বয়স অনেকই হয়েছে, তবু আপনারা আমায় ভুলতে পারেন না। জয়গুরু আপনার থেকে প্রতিষ্ঠিত হয়েছি, আপনাদের কাছে আমি অনেকদিন থেকে আসছি। আজও আপনারা জানেন জ্বললে মাঠ ভরে যায়, তাই এই যে ভাইরা আমার পয়সা দিয়েছে তাদের নামে একবার সকল মিলে একবার হাতের তালি দিয়ে একটু অভিনন্দন জানিয়ে দেন, যেন আপনাদের আমরা এইভাবে আনন্দ দিতে পারি। শোনো, হ্যাঁ, বলি এমনি করে পয়সা নিয়ে সংসার চলবে না। তাহলে কি করতে হবে? আমাদের যে স্বর্ণকারের ব্যবসাটা আছে, হ্যাঁ, আছে সেই তো। স্বর্ণকারের ব্যবসা আবার তোমাকে করতে হবে। কেন্দ্রে রে, আমার এক বন্ধু আছে ছেটু দিতে। এই টাকাতে তো ব্যবসা হবে না। না। তাই টাকা কোথায় পাবে? আমার এক বন্ধু আছে, এই বন্ধুকে যে কিছু টাকা দেওয়া আছে ধার, আচ্ছা। সেই সালের টাকা দেবো বেশি করে দেয় না। হ্যাঁ। তাই আজ যাবো, যেই টাকা জোর করে আদায় আর করে যাই। তুমি যদি না পারো, হ্যাঁ। আমি যাচ্ছি। এই তুই যাই না, টাকা আনতে আমি যাচ্ছি। স্বভাব খারাপ আছে শালার। তাই হ্যাঁ, তুমি যাবে? এই যে সামনে মাধ্যমিক পরীক্ষা, আমার ভাই বোনদের অনেক ভাই বোনদের ভবিষ্যৎ জড়িয়ে আছে, তাই সীমিত করে সুন্দর সুস্থভাবে আপনার শান্তি শৃঙ্খলা বজায় রেখে এই অনুষ্ঠানটাকে আপনারা চালাবেন, এইটা আপনাদের কাছে আমার অনুরোধ। মারদাঙ্গা করবেন না, এই মেলা হতো না। আপনাদের এখানকার স্থানীয় এই আপনাদের এখানকার ইনচার্জ আছেন, ওনার প্রচেষ্টায় ওনার সহযোগিতায় এই মেলাগুলো চলছে। তাই আপনারা সুন্দরভাবে এমন কিছু করবেন না যেন ওনাকে হস্তক্ষেপ করতে হয় বা ধরে নিয়ে লকাবে ভরতে হয়। এইটা আপনাদের কাছে আমার আবেদন। গিন্নি রে, কি? এবার আমি চললাম, টাকা নিয়ে বাড়ি চলে আসি। শোনো, হ্যাঁ। এখানকার স্বভাব খারাপ আছে। হ্যাঁ, কেন? চা নেবা, হ্যাঁ। দিনে দিনে কাজ সারবে। হ্যাঁ, ঠিক আছে। সন্ধ্যে 7টার সময় বাড়ি চলে আসবে। হ্যাঁ ঠিক আছে, আমি চা করে যাবো, পা করে চলে আসবো। বেশ, ঠিক আছে। স্বামী যাচ্ছ, তাড়াতাড়ি এসো। যাক, আমার স্বামীকে যখন বলেছি টাকা আনতে, ওই টাকা নিয়ে আবার আমরা ব্যবসা করব। আমার স্বামীকে দেব না লরি চালাতে, আমি স্বামীকে দেব না লরি চালাতে। শুনে স্বামী মাজা ভেঙে বাড়ি আসবে তো, শুনে স্বামী মাজা ভেঙে বাড়ি আসবে তো, শুনে স্বামী ঠান্ডা লেগে বাড়ি আসবে তো, শুনে স্বামী মাজা ভেঙে বাড়ি আসবে তো। দেখ এই মাঠটা পার হই বন্ধুর বাড়ি, যেমন করে হোক বন্ধুকে টাকা চাই দেবে, কোনো ব্যাপার নাই। আরে ও রিস্কা বেলা সকাল আর সন্ধ্যা বেলায় ওই না কত জায়গায় তুমি যাও আমার বাড়ির সামনে আইসা রোজি কেন বেল বাজাও, আমার বাড়ির সামনে আইসা রোজি কেন বেল বাজাও, আমার বাড়ির সামনে আইসা রোজি কেন বেল বাজাও। হ্যাঁ, মজা নাই গো, মজা নাই গো, মজা নাই গো, মজা নাই গো। কেমন মাস্তান হবে, কেমন মাস্তান? ভদ্রলোকের বাচ্চা আন্ডার প্যান, এই তুই চোখে কপাল নাই? আমাকে চিনিস? হ্যাঁ চিনি। তুই শালা কানে দেখতে পাইস না? এই লাভিয়া বলছি কানে দেখতে পাই না। এবার কোন জ্বালায় পড়ে গেলাম? ঝিল্লির মুস্তাকিম কে? আমি। अबे मुस्तकिम ना झिल्लिर मस्तान ताई बोल। हम पुष्पराज झुकेंगे नहीं, শালা কে খুনি গুলি করে दूंगा। এক্ষুনি পিস্তল ফাঁকড়িন দেবো শালা। হ্যাঁ শালা এক্ষুনি হাজতে পৌঁছবা। গেলে হ্যাঁ এইখানে এখানে ইনচার্জ বসে আছে, থানার ইনচার্জ। বানা কই পুলিশের ভয় সব চালু হয়ে আছে। পুলিশের নাম লিখছে আর পিস্তল নাই। পিস্তল লইবে? হ্যাঁ পিস্তল? হ্যাঁ হ্যাঁ এইদিকে আয় রে ভাই, এইদিকে আয় রে ভাই। আরে
আমাকে চিনতে পারছো? হ্যাঁ, কে? তাও দেয় না। আরে শালা, এই যে বকটি যেগুলো ঘরে আগুন লাগলো, ঘর পড়লো, হ্যাঁ। এগুলো কে করলি? কে কইছে? কে করেছে? কে কইলো? তা কে করেছে? আমি করে আনবো? শালা বল, দেখলে। শালা নারী বলে কিছু আমি করেছি। আজ থেকে 8 বছর আগে, হ্যাঁ আজ থেকে 8 বছর আগে হ্যাঁ ওই ইতে কেলায়ে হ্যাঁ। মার্ডার হয়েছিল। কে কইলো? কে করেছিল? তা বলতে তুই বলছো আমিও তাই যাই রে ভাই। যদি আজ আমার বন্ধু থাকতো, আমারও তাই রে ভাই। তাইলে তোর মতন মস্তানের ট্রেনে মুন্ড ছিঁড়ে হইতো। আবে তুই মস্তান চিনতে পারছিস না রে ভাই, আমি তোকে চিনতে পেরেছি। কে রে? আরে আমি সেই স্বর্ণকার ভাই। মাইনকে, হ্যাঁ ভাই, আপনি তো কেমন আছিস? ভালো আছি ভাই। তোর বউ কেমন আছে? শালার বউটা ভালো ছিল, বুবু দেখো, মাঝে মাঝে চা করে দিত। ইনশাআল্লাহ আমার কথা শুধাই না, আমার ভকাম কি আমার বইয়ের কথা আরে শুধাই। ভাই তোর বইয়ের একটা খবর নিয়েছি, কেন জানিস? একটা ফোড়া হয়েছিল জানিস? আহ! এইখানে একটা ফোড়া হয়েছিল। আল্লাহ, সে ফোড়াটা পাকলো না, গইল না, শুধু আছে। ই আল্লাহ, লোকের ভালো ভালো কুকুর শিয়াল মজাল আল্লাহ, এই শালত জ্বললাম হইল না। কেন কি এমন অন্যায় করলাম? আমার বইয়ের ভাই কি অন্যায় করলাম? আমি যে তোর বউ সেদিন রামপুরহাটে গেল না, শালার নাকে মোবিল বেরিয়েছি নাকি? দেখলাম চাচা, দেখলাম হ্যাঁ। আমার বইয়ের এই উড়া হয়েছে, আমি দেখিনি, শালা দেখি নিল। আরে তা আমি দেখবো কেন? ওই দিন আমারও ডাক্তার বাড়ি দেখাতে গেছিলাম। দি তোর বউকে ডাক্তার ভালো করে বুঝছে কাজ করো, আর যদি কেউ লোক থাকে তুই যাসনি, বুঝে যদি কেউ আর বন্ধু বান্ধব থাকে তাহলে আমার সঙ্গে এসো, আমি চেম্বারেতে একলা মেয়েছিল ঢোকাবো না, দিয়ে আমি গেলাম। তুমি গেলা? হ্যাঁ দিলাম। তোমাকে দায়িত্ব দিল? দায়িত্ব মানে কাপড় তুলে দিলি। যাই না বাড়ি, আজ বাড়ি যাই, শালিকে মার খাওয়াবো আজ। আজ ওর গুদুম উদুম করে ফেলবো, ওর সেন্টার ফাটি দেবো আজ। হবে না, সায়া পড়ে আছে, শাড়িটা খোলা করালে দিয়ে এমনিকে টিপি টিপি দেখলে বুঝে কোনো পাকানি দর খরচা নেই আছে। এটা ফেটিছে না ফাটানি, তাই শুধালাম। আমি আল্লাহ, হ্যাঁ। আমি আল্লাহ, কেন এলা? আমার আসার মন ছিল না। কাঁদছি কেন? চুপ করে চুপ করে। এবার তো কাঁদছিস না, তো চোখে জল কইবে। শালা হারামি, চোখে জল বেরিয়ে আসে। আমার বউ পাঠাইলে আমি আসিনি কোথা? তোমার কাছে। কেন? আমার বিরাট অবস্থা দেখুন, মালিক ভালো অবস্থা দিয়েছে লাই। এর খেপা, আমার আমার ভয়ে হ্যাঁ। ঝিল্লি অঞ্চল পুরা কাঁপে। আমার সব বন্ধু বান্ধব সব আছে। বন্ধু মেলাবে হবে, তোর এত গুণা বন্ধু আছে, তা তোর বোন ধ্যান কয়, তোর বোন ধ্যান বকি না, বোন ধান লাগবে না, আমি মেয়ে ছেলেকে ভালোবাসি না, একমাত্র তোর বউকে ছাড়া। ক টাকা দিল? 20। আল্লাহ করি ওর হাতে যেন 20 হই। কেন করে হবে? ভগবান আল্লাহ, ও যেন 20 লাখ টাকার মালিক হই। তোর শালোর কানে পুজ আছে বলে শুনতে পাইলাম। কেন? বলছি আল্লাহ, যে ভাই আমার বন্ধুকে 20 টাকা দিল, হ্যাঁ। কালকে এক ঘর লটারি টিকিট করবে, 20 লাখ টাকা ঢুকবো। হ্যাঁ। তোর পাল্লায় পেরে জিও খেলবি নাকি? সেই টাকাটাই কলমের বোটে খেলবি? 20 টাকার বদলে 20 বেশ, সেই টাকাটা নগদ টাকা পাবে, কলমের বোটে খেলবি। হ্যাঁ, জিও খেলতে যাবে নাকি তোর লাগি? ওইটা জুইও আর কলমে একটা জুইও লয় না, ওটা দিলেন দিয়ে সময় সঙ্গে রেজাল্ট। তা যাই ভাই, 3 আমার কোটি নিবি, 6 কোটি পাবি। আমার এখন বিরাট অবস্থা আছে। হ্যাঁ শুনলাম তাই। আমার শুনলাম। সৈতু কৃষ্ণনগর লড়ি লড়ি জিচ্ছে আর আইছে। এত বড় ব্যবসায়ী। বিরাট ব্যবসায়িক আমি, আমি তো তার জন্য তো এলাম। বিরাট ব্যবসায়িক, ঝিল্লিতে ভিক্ষা করে খায়। হ্যাঁ আমি জানি তুমি ভিক্ষা করে তো বড় লোক হয়েছো। আর ওইটুকু আমার ভাই, দেখ। আমার বুনিয়াদি বংশ ভাই, হ্যাঁ? আমাদের বুনিয়াদি বংশ, চিরদিন ফিতরা চেয়ে খাই আমরা। আমি তো ভিক্ষা করি তো শালা ভাবি যাবে ফিতরা যেই খায়। খেলা ভিক্ষা তো দু শালা একটা- দিন চলে যাচ্ছে, সামনে রোজ যাচ্ছে, শালা ফিতরা চাবে। হ্যাঁ, ফিতরা দিতে 250 300 করে চাল দেবে যে। তো ভাই, হ্যাঁ, শালা এত বড় লোক তো কাঁদছে কেন? আমার ব্যবসা ডক্কা উঠে গেছি ভাই। ভালো হয়েছে। তাই তোমার বান্ধবী বললো হ্যাঁ 1 লাখ টাকা দাও। তাই নাকি? আরে ভাই, তার জন্য তোর বউকে আমি ভালোবাসি রে ভাই। ভাই রে,
আমি বেকার আনতে চেয়েছিলাম, তুমি যখন টাকাটা নিয়ে এসছো তাহলে আমাকে দিয়াই ভালো নাকি? ভাইরে আমি মনে মনে করছিলাম 1 লাখ টাকা দেবো তো, আমি পয়সা মারবো না। তোমার বউ যে ভালো মানুষ গো, সৎ ঘরের বেটি, মৌলবীর বেটি গো। 1 লাখ দিয়েছো তো, পরে 50,000 দিবা, 1.5 লাখ বুঝি দিও। কোন ফকিরের কাছে আলাম রে আপনি রে? শালাকে বলছে তোমার বান্ধবী বললে 1 লাখ টাকা দাও, তা বলছি তুমি টাকা নিয়ে আইছো। ভালো করেছো। আর পয়সা মারবো না, পয়সা দেবো। আরে আগকার যা বাবা, এইটা একসঙ্গে মিটিয়ে দেবো। তা নয় ভাই, আ- আমি তোমার কাছে 1 লাখ টাকা ধার নিতে আনছি। শালা 3 মাস খেতে পাইনি আমি, লোকের দ্বারা বেড়াচ্ছি টাকা ধার নিতে এসছে। এই, কে 3 মাস খেতে পাইনি? টাকা তোমারও নয় আমারও নয়, হ্যাঁ। একটা টাকার লাইন আছে। তোমারও নাই না মা, আমারও কলে না। হ্যাঁ, ওই যে মান্নাত হ্যাঁ মান্নাত। হ্যাঁ, ওর আব্বাজান মারা গেছে। হ্যাঁ। এবার উনি ঢোল দিয়ে জানিয়ে দিয়েছে যে আমার আব্বার কাছে যদি কেউ পাওনাদার থাকেন আসুন, এসে আমাদের কাছে নিয়ে যান, না হলে আমার আব্বার কবরে আজাব হবে। তোমার মতন ভুল আমি করবো না ভাই। কেন কেন আমি মান্নাত হাজির কাজ যাবো না। কেন, কি হবে? আমি রামপুর হাট যাবো না। কিসে লেগে? রেল লাইনে শুয়ে থাকবো, অপর দিন রেল চলে যাবে, টুকটুকি তাকিন দেখবো। অপর দিয়ে রেল চলে যাবে তো টুকটুকে তাকে দেখবি, বেঁচে থাকবি? শালা আমি মরে যাবি। কতদিন চলে যাবে, ধর বেঁচে থাকবি না। তুই যদি আমার সঙ্গে যাস তো ভালো কথা, না যাস তো মরবি। আচ্ছা দিচ্ছি। হ্যাঁ, তাহলে বন্ধু হ্যাঁ। আর দেরি করবো না, এই মুহূর্তে চলো, যেমন করে হোক টাকা। ওই হাজির কাছ থেকে টাকা আমাকে চিটারি করে নিতেই হবে। হ্যাঁ, চিটারি আর বাটপা, হ্যাঁ। চিটার আর বাটপা দুজনে যাবো, খাস খাস করে বান্ডিল গুন্ডিল দেবো, চলে আসবো। চিড়িক খুঁজে আবার পিড়িক খুঁজে লাগবো। হ্যাঁ, চ। শোন, তুই এখানে থেকে যাবে, আমি 2 খাপ মারবো। তোর নাম হবে খলিল, আমার নাম হবে জলিল। তোর বাবার নাম হারু, আমার বাবার নাম শেরু। আর আমার মায়ের নাম নয়না দাস। শালা হারামি, বাবা মুসলমান আর মা হিন্দু। শালা তাহলে তো হিন্দু। খবরদার, আমরা হিন্দু যেন ওরা জানতে না পারে, যেবে যেই আসসালাম আলাইকুম দিয়ে দিবি। হ্যাঁ। আর অমনি বুঝতে পারলে তাহলে আর দেরি নাই বন্ধু, হ্যাঁ। এই মুহূর্তে তাড়াতাড়ি চলো। সেই। ওরে ও রিস্কাওয়ালা, সকালের সন্ধ্যা বেলায় কত জায়গায় তুমি যাও, আমার বাড়ির সামনে এসে রোজি কেন বেল বাজাও, আমার বাড়ির সামনে এসে রোজি কেন বেল বাজাও।